পতিত পাবন অনাদিরাদি সৃষ্টির তিথিলয় মলয় মালিক, যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, সর্বকারণের কারণম, নরতনু ধারণ করে বাৎসল্য প্রেমী মা সচী মায়ের কাছে প্রভাতে প্রার্থনা জানালো, মা আমাকে অনুমতি দাও, যে খেলা খেললে জীবের সকল জ্বালা দূরীভূত হয়, যে খেলা খেলতে খেলতে একদিন জীব নিত্য লীলায় চলে যায়, যে খেলা খেলতে খেলতে কৃষ্ণ অনুরাগী ভক্তগণ নাম রসে সিন্ধুতে ডুবে যায়, আমার সেই খেলার অনুমতি দাও মা। সচিমা বলল, নিমাই অনুমতি দেব, কিন্তু তার আগে তুই আমায় কথা দে, পূর্বের বেলি যখন পশ্চিমে ঢলে পড়বে, এই হতভাগিনী কাঙালিনী মায়ের কথা মনে করে কৃষ্ণ নাম গাইতে গাইতে ফিরে আসবি তো নিমাই। বৈষ্ণব মহাজন বলছেন, মা জানাচ্ছে এই বেলা না, যেদিন আমাদের জীবনের বেলা শেষ হতে বসবে, সেদিন যদি আপন কেউ হয়, কৃষ্ণ নাম নিয়ে যদি একবার কর্ণকুহরের দ্বারে এসে দাঁড়ায়, সেই দিন শ্রবণং মুধা, অরে নিমাই, নাম বলতেও সেদিন হয়তো শক্তি থাকবে না, কিন্তু শুনেছি গুরুজনার শাস্ত্রে বৈষ্ণব পদনে নাম শুনলেও নাকি তাকে নিত্য ধামে যেতে হয়। আসবি তো নিমাই? কথা দিলাম মা, আসব। হরে কৃষ্ণ, হরি বল। ওই জন্য সচির স্মরণে শ্রীবাসের অঙ্গনে বিষ্ণুপ্রিয়ার স্বপনে, লক্ষ্য করো বাবা, সবাই কিন্তু ভক্ত, তবে সবাই একভাবে দর্শন পায় না। সচির স্মরণে সচিমা যেখানেই স্মরণ করবে, আমার নিমাই সেখানে দর্শন দেবে, কথা দিয়েছে। বিষ্ণুপ্রিয়ার স্বপনে যখনই গৌর দর্শন করার বাসনা জাগে, নিদ্রাচ্ছন্ন হয়, স্বপ্নে গৌর দর্শন দেয়। বলো প্রিয়ে কি চাও? লক্ষ্য করো মা। আবার শ্রীবাস অঙ্গনে, শ্রী শব্দের অর্থ সুন্দর, আর বাস মানে ঘর। মা যে গৌর সেবার উপযোগী করে আমার এই দেহ মন্দির ঘরখানা সাজিয়ে রেখেছে গো, সেই ঘরেই তো সর্বক্ষণ তিনি রয়েছে, বিরাজমান। লক্ষ্য করো মা। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই। হরে কৃষ্ণ। কীর্তন বড় আনন্দের ধন বাবা। কীর্তন হচ্ছে ভজন। নিমাই কথা দিয়ে চললেন, যাবে কোথায়? কলিহত কামন্ধ জ্ঞানন্ধ তাচারী ব্যাধিচারী দুরাচারী, যারা নিজেকেই ভগবান ভেবে নিয়েছিলেন, যারা নিজেকেই শ্রেষ্ঠ মনে করেছিলেন, তাদের কাছে তিনি নাম দিলেন। শুধু
শুধু নাম দেয়নি মা, তাদেরকে নামতে শেখালেন। লক্ষ্য করো, রাধে রাধে মা। মনে করলে হয়তো তুমি অনেক দূর থেকে এখানে এসেছ শিব মন্দির তলায় নাম শুনতে। এসেছে তো বটে, নাম শোনা হচ্ছে বটে, কিন্তু এখনো নামা হলো না। নাম ওই চৈতন্য রসবিগ্রহ, নামই চৈতন্য মহাপ্রভু। নামের মধ্যেই তিনি দর্শন দেয়। এ জীবনে যারা প্রকৃত নামতে পারে, তাদের কপালে, তাদের ভাগ্যেই কেবল গৌর গোবিন্দের দর্শন মেলে। পবিত্র স্থানে সাধুগুরু বৈষ্ণব চরণে নামতে শেখো। তবে নামার আগে পড়ে না যাও, তার জন্য নামরূপ রজ্জুটাকে ধরে নাও। আমরা কোথাও নামতে গেলে কিছু সাহায্যের প্রয়োজন, না হলে পড়ে যাব। তেমনি বৈষ্ণবগণ বললেন, যদি নামতে হয় সাধুগুরু বৈষ্ণব চরণে, তাহলে এই নামটাকে আশ্রয় করে নামতে শেখো। হয়তো এক জন্মে নামা হবে না, এমনি করে ভ্রমণ করতে করতে কোনো না কোনো জন্মে তো একদিন না একদিন নামা হবে। আর যেদিন নামতে পারবো সেই দিন তো আমার নামের সন্ধান। সেই দিন আমার নিত্য আনন্দের ধনের সনে খেলার আনন্দ হবে। জাগতিক জগতের যত খেলা, সকল খেলা দায় মায়ার জ্বালা। কিন্তু যেদিন নেমে সাধুগুরু বৈষ্ণব চরণে খেলবো আমি সেই নিত্য আনন্দের খেলা, সেদিন ভুলে যাবে সকল মায়ার জ্বালা। অন্তরে এক প্রেমের উদয় হবে, নবভাবের উদয়। সেই ভাবে পরিপূর্ণ হয়ে তুমিও খেলবে। আর যেমন গৌর নিতাই অগণিত ভক্ত নিয়ে খেলছে, তেমনি তুমিও একদিন এই ভক্তের সনে খেলতে পারবে। অনাদিরাদি গৌর হরি আমার খেলা শুরু করে দিলেন। অগ খেলা এবি বিনোদ খেলা, কেমন প্রেমেতে মগন বিনোদ খেলা গোরা প্রেমেতে মগন। যিনি অনাদিরাদি যোগী যারে যোগে পায় না, মনি যারে ধ্যানে পায় না, মনি যারে ধ্যানে পায় না, ব্রহ্মা যারে জপে চতুর্মুখে, শিবী জপে পঞ্চমুখে। কত দেব দেবী কিন্নর যার চরণে এক বিন্দু পাওয়ারে আছে, যুগ যুগ বসে ভাবে নয়নের জল। সে হেন জগতের দুর্লভ ধন,
কাঙালি অবতারে পতির জীবের কৃপা করার তরে প্রতি জীবের কৃপা করার লাগে পতিতি অবতার হয়ে জীবকে জানালো জীব যদি খেলিতে বাসনা জাগে এই আমার আমিত্ব কামনা বাসনার খেলা দূরে ফেলে যদি একবারে প্রেমের খেলায় ডুবতে পারো সাধু গুরু বৈষ্ণব শনি একদিন না একদিন যাবে সেই নিত্য ধামে একদিন না একদিন যাবে সেই নিত্য ধামে তবে খেলা খেলার আগে দন্তে সব সপে দিয়ে মহারাজ পরীক্ষিতের মতো তালবে সব হয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে সেই দিনই দেখবে খেলায় কত প্রেমের আনন্দ অগো খেলায় বিনোদ খেলা মনায় আমার প্রেমেতে মগন আরে ও খালায় বিনোদ খেলা কেমন প্রেমেতে ভগবান ভাবে তেমি ভরয়াজি সহ চর গণ গণরে আরে ভাবে দেবে ভরয়া অসহ চর গণরে তারা ভাবে মনে মনে ভাবে মনে মনে বলে নিতাই গৌরী দর্শনে ভাবে মনে মনে নিতাই গৌর দর্শনে ভাবে মনে মনে আরে নিতাই গৌর দর্শনে ভাবে মনে মনে বলে নদীয়ার পারি সবই গণে ভাবে মনে মনে আরে নদিয়ার বাড়ি শতগণে ভাবে মনে মনে নদিয়া বাড়ি গণেশনে ভাবে মনে মনে আরে নদিয়া বাড়ি শতগণে ভাবে মনে মনে বলে এসেছি কি মনের প্রাণ কানাই ভাবে মনে মনে আরে এসেছি কি মদের প্রাণে কানাই ভাবে মনে মনে ওরে এসেছি মদের প্রাণে কানাই ভাবে মনে মনে নইলে এমন খেলা খেলে ওরে ভাবে মনে মনে নইলে এমন খেলিবে কেন ভাবে মনে মনে এমন খেলা খেলবে কেন ভাবে মনে মনে আরে এমন খেলা খেলিবে কেন ভাবে মনে মনে ভাই নিতা
ভাবে মনে ওরে মনে নিতাই লয়ে সনে বলে নদী আর ওই হরি হাজি পথে তাই লয়ে সালে মনে মনে ভাই তাই লয়ে সালে ভাবে 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 মনে মনে ভাবে মনে মনে সহচরগণ ভাবে দেবী ভন আজ সহচরগণ হরে কৃষ্ণ হরিবল জয় রাধে হরিবল। আর একটা কথা বলি বাবা, রাধে রাধে। এই জীবনে যার যেমন ভাব তার তেমন লাভ মা। চেষ্টা করো ভাবটাকে ধরে রাখার। ভাব যতক্ষণ না আপন কাছে থাকবে, ধরে না রাখতে পারবে, ততক্ষণ কোনো কাজই সম্পূর্ণ হবে না। হরি বল হরি বল রাধে রাধে। ভাবের প্রয়োজন। অষ্টসাত্ত্বিক ভাব। মহাপ্রভু নাম করতে করতে সেই ব্রজের ভাবে ডুবে গেলেন। কখনো কাঁদছেন, কখনো সখ্য রসে গোবিন্দ বেশে সখাদের সঙ্গে খেলা খেলছে। হরি বল হরি বল কখনো সুরধ্বনিকে দর্শন করে যমুনা ভাবছেন। কখনো সহচরকে দর্শন করে সখ্য প্রেমে তাদেরকে জড়িয়ে ধরছে।